আমি কালকে যেই আমার প্রোফাইল দিয়ে কাজ করছিলাম সেই প্রোফাইলে চলে আসছি। এই যে এই জায়গায় এসে আমি যে কালকে গিকটা পাবলিশ করি নাই, তাই না? সেই গিকটা এখন কি হবো, কোন অবস্থায় আছে ফাইবারের সিস্টেমে, তাই না? এই জায়গায় গিগে আসলে মাই বিজনেস থেকে আপনি এই জায়গায় ফাইবার থেকে আপনি প্রোফাইলে ক্লিক করুন বা সেলিং টু প্রোফাইলে ক্লিক করলে আপনি করলে এই জায়গায় এরকম চলে আসবে ড্যাশবোর্ড মাই বিজনেস গ্রোথ মার্কেটিং অ্যানালাইসিস। বুঝতে পারছেন? এই জায়গাতে মাই বিজনেস গিকে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম পপআপ চলে আসবে। কারণ এইগুলা থেকে আপনি অ্যাক্টিভ, পেন্ডিং অ্যাপ্রুভাল, রিকোয়ারমেন্ট, মডিফায়ার, ড্রাফট, ডিফাইন, পেজ। অ্যাক্টিভ বলতে আপনার যে গ্রুপগুলো অ্যাক্টিভ আছে, বুঝতে পারতেছেন? যে গ্রুপগুলো অ্যাক্টিভ রয়েছে সেই গ্রুপগুলো এই জায়গায় অ্যাক্টিভ দেখতে পারবেন। যে গিগ অ্যাক্টিভ রয়েছে সেই গিগ এই জায়গায় অ্যাক্টিভ দেখতে পাবেন। যেগুলো পেন্ডিং আছে, যেগুলো অ্যাপ্রুভ হয় নাই, সেইগুলো এই জায়গায় আপনার থাকবে। আর যেগুলো রিকোয়ারমেন্ট, যেগুলো তারা হচ্ছে রিভিউ করতেছে, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যাচ্ছে না, তারা মডিফাই করতেছে, সেই গিকগুলো এই জায়গায় আসবে। সচরাচর এখানে গিক পাওয়া যায় না, হয়তো বা অ্যাক্টিভ নয়তো পেন্ডিং। বুঝতে পারছেন? আর যেটা আমরা পাবলিশ করে নাই, যে গিকটা আমরা এই জায়গায় পাবলিশ করে নাই, এই যে এই গিকটা এই জায়গায় আসছে। এখানে এই গিক থেকে আমি এই যে এই গিকের রাইটে আপনি একটা এরর পাবেন, এই জায়গাতে আপনি ডিলিট করতে পারেন, আবার এডিট করে পাবলিশ করতে পারবেন। বুঝতে পারছেন? এমন একটা গিগ আপনার অ্যাক্টিভ আছে, আপনি চাইলে সেই গিগটা এই জায়গা থেকে অফ করে দিতে পারেন বা অন করে দিতে পারেন, এই যে বিষয়টা, ঠিক আছে? এখন তাহলে আজকে আমরা দেখব, আগে আমরা ইমেজ এসিও, ভিডিও এসিও এই বিষয়গুলো দেখে নিই, তারপর আমরা আরো এই যে বিষয় আছে, কিছু সিস্টেম আছে, সেগুলো জানার চেষ্টা করবো, ঠিক আছে? আমরা কেউ হয়তো কথা না বলি, ক্লাসের মধ্যে কেউ বুঝতে না বলে আমার জিজ্ঞাসা করবেন, হয়তো কেউ কথা বলবেন না, ঠিক আছে? একটা ইমেজ এসিও করার জন্য ইমেজ আপনার দুই ফরম্যাটে হয়ে থাকে, একটা জেপিজি, একটা পিএনজি। বুঝতে পারতেছেন? এটা তো PNG। আসছে তো ওই যে গ্রাউন্ড এটা নিচে বলতে পারলাম। এই তো। এই যে ইমেজটা আছে, এটা পিএনজি ফরম্যাটে আছে। এই ইমেজটা এখন আমরা এসইও করবো, ঠিক আছে? আমি দুইভাবে দেখাবো যে ফটোশপ নাই যাওয়া আছে। আমি আপনাদের দুইভাবে দেখাবো যে আপনারা জেপিজি ফরম্যাটে ইমেজ এবং পিএনজি ফরম্যাটে ইমেজ কিভাবে করে এসইও করতে পারেন। বুঝতে পারছেন? আর এসইও করার জন্য আপনি ইতিমধ্যে ফাইবার গিগ দেওয়ার আগে যেগুলো তৈরি করে রাখছেন, বুঝতে পারছেন? আমরা ইতিমধ্যে আপনাদের কিওয়ার্ড, ক্যাটাগরি, টাইটেল, ডেসক্রিপশন, প্রাইজিং, এফএকিউ সবগুলো তৈরি করেছিলাম, তাই না? এখন আপনাদের যখন একটা এসইও করতে যাবেন, একটা ইমেজ বা একটা ভিডিও এসইও করতে যাবেন, তখন অবশ্যই আপনার টাইটেলটা প্রয়োজন হবে, ডেসক্রিপশনটা প্রয়োজন হবে, অ্যান্ড কিওয়ার্ডগুলো প্রয়োজন হবে। বুঝতে পারছেন? যেগুলো আপনার এই জায়গায় প্লেসমেন্ট করতে হবে এই ইমেজের ব্যাকএন্ডে। বুঝতে পারছেন? এখন এইটাকে যদি বলা হয় কেউ এইটা কোন এসইও, অন পেজ না অফ পেজ, কেউ বলতে পারবেন? এই যে আমরা এসইওটা করব, এই ইমেজটা, এটা কোন এসইও, মানে কোন এসইওর মধ্যে পড়তেছে, কেউ বলতে পারবেন? জি, কে জানি বলেন, তারাই বলেন কি বলতেছে। কি কলিজায় সাহস না, তাই না? অফ পেজ এসিও সঠিক বলার পরও দাঁড়িয়ে পারতেছেন না ভাই, কি একটা অবস্থা। এইটা আমাদের অফ পেজ এসিও। যখন আমরা অন পেজ এসিও করো তখন আমরা ওয়েবসাইটে ব্যাকএন্ড দিয়ে কাজ করবো। বুঝতে পারছেন?
এখন আমার যদি এই ডক্সটা আপনারা দেখবেন, এই জায়গায় আপনারা ইমেজ এর মধ্যে কোন জায়গায় কি হবে সবগুলো বলে দেওয়া আছে। যেমন ইমেজ এসইওর মধ্যে আছে ইমেজের নাম, গিগের টাইটেল হবে, ডকুমেন্ট টাইটেল হবে, গিগ টাইটেল হবে, অথরিটি ইউজার নেম, আমরা ফাইবারে যে একটা ইউজার নাম আছে, এই যে আমার এটা আছে না, এটা হবে, এই জায়গায় বুঝতে পারছেন। অথরিটি টাইটেল নেম হবে, আপনার ফাইবারের নেম হবে, আর ডেসক্রিপশনে গিগের ডেসক্রিপশন সম্পূর্ণটা বসবে, রেটিং 5 স্টার, ডেসক্রিপশন, রাইটার, ইউজার নেম, এই যে ফাইবারের ইউজার নাম আছে এটা, কিওয়ার্ড আপনি যে কিওয়ার্ডগুলো নিছেন সেগুলা, কপিরাইট স্ট্যাটাস, কপিরাইট থাকবে, কপিরাইট নোটিস এগুলো থেকে যাবে, আর কপিরাইট ইনফো ইউআরএল, ফাইবার আইডি লিঙ্ক, বুঝতে পারছেন। আচ্ছা, আমি সবগুলো দেখি এবং আপনাদের করে দেখাই, ঠিক আছে। মূলত আমি এই যে ইমেজটা ক্লিক করার পর, রাইটে ক্লিক করার পর এই যে একটা প্রপার্টিস নামে কথা পাবেন, প্রপার্টিস, একটা প্রপার্টিস কথা পাবেন, এই প্রপার্টিসে ক্লিক করবো আমরা। ক্লিক করার পর আপনাদের বিভিন্ন ফর্মে চলে আসবে, এই জায়গায় আসবে জেনারেল, ডিজিটাল, সিগনেচার, সিকিউর ডিটেলস, তাই না। এই যে জেনারেল থেকে টাইটেল নামে একটা অপশন আছে, বুঝতে পারছেন। আমি যদি ডক্সটা আবার ওপেন করি, ইমেজ নেমে যেটা ছিল কি হবে আমাদের গিগ টাইটেল, তাই না। এই যে ইমেজ নেম, এটা সম্পূর্ণ আমরা কপি করবো, কপি করে কেটে দেবো। কেটে দেওয়ার পর আমাদের ডক্স থেকে আমাদের যে গিগ টাইটেলটা ছিল সেটা নিয়ে আসবো, এই যে এটা কপি করলাম। কপি করার পর এই যে এই জায়গায় বসাই দিই, আমার এতটুকু কাজ, জাস্ট ওকে। আমাদের নামটা পরিবর্তন, গিগের ইমেজের নামটি পরিবর্তন হয়ে গেল, তাই না। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় এই যে নামটা, আই উইল অপটিমাইজ ইউর এসইও ম্যানেজমেন্ট এন্ড অর্গানিক ইউটিউব, ওকে। আমরা আবার এই জায়গা থেকে আবার এই ইমেজে ক্লিক করার পর আমরা রাইটে ক্লিক করবো, রাইটে ক্লিক করে প্রপার্টিজে আসবো। আসার পর এখন আমাদের এখানে কাজ শেষ, এখানে কোনো কাজ নাই, ডিটেলসে চলে আসবো। ডিটেলসে আসার পর আমাদের নেম, টাইপ, স্যার এখন ক্লাসে দেখেন কেন আমি এটা এই ইমেজ নিয়ে আসলাম। আপনারা যদি একটু দেখেন স্ক্রিনে ভালোভাবে তাহলে বুঝতে পারবেন। এই ইমেজটা আমি প্রপার্টিসে আসার পর ডিটেলসে আসলে দেখবেন যে কতগুলো অপশন আছে, তাই না। আর এই ইমেজে দেখবেন কোনো অপশন নাই, আসে নাই, কারণ এটা আপনার অন্য ফরম্যাটে থাকার কারণে এটা আসতেছে না, বুঝতে পারছেন। আমরা এই ইমেজটাও এসিও করতে পারবো, কোনো সমস্যা নেই। আগে আমরা যে ইজি বিষয়টা আছে এটা বোঝার চেষ্টা করুন, ঠিক আছে। ওকে, আমরা ইমেজের রাইটে ক্লিক করার প্রপার্টি আসবে। প্রপার্টি এসেছে যে ইমেজের নামটা আছে, সম্পূর্ণ নামটা আমরা পরিবর্তন করে দেবো। পরিবর্তন বলতে আমাদের গিগ টাইটেল যেটা ছিল, গিগ টাইটেল সেটা দিয়ে দিব, তারপর ওকে। উদাহরণটা চলে আসছে নাকি। আচ্ছা, আপনারা এই জায়গা থেকে একটা শিক্ষা লাভ করেন যে আপনি প্রথম অবস্থায় আপনি এই প্রপার্টিস থেকে আপনার গিগে যে টাইটেলটা আছে এটা চেঞ্জ করতে পারবেন না। অবশ্যই আমরা এটা চেঞ্জ করতে পারতাম, তবে হয়তো বা কোনো একটা আপডেট বা কোনো একটা ইস্যুর কারণে এই প্রবলেম ফেস হচ্ছে। এটা যদি আমরা এখন গিগে টাইটেল চেঞ্জ করি তাহলে আমরা এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো পাচ্ছি না। তার জন্য আমরা ডিটেলসে আসে এই ইমেজের রাইটে ক্লিক করে প্রপার্টিসে আসবেন। প্রপার্টিসে এসে ডিটেলসে আসবেন। ডিটেলসে এসে টাইটেলের নাম কি দিবেন, অলরেডি ডক্সে আমাদের দেওয়া আছে। টাইটেলের নাম কি হবে, গিগ টাইটেল। ডকুমেন্ট টাইটেল কি হবে, গিগ টাইটেল। অথরিটি ইউজার কি হবে, নেম। অথরিটি টাইটেল কি হবে, নেম, তাই না। তাহলে আমরা দেখবো রেটিং কি হবে, রেটিং 5 স্টার, এটা আমাদের দেওয়া আছে অলরেডি। এগুলো এই যে 5 স্টার দেওয়ার পর এই জায়গায় অ্যাপ্লাই গুলো করুন, অ্যাপ্লাই, নতুবা এটা আবার এনেবল হবে না, আপনি এটা এসইওটা হবে না। আমি যদি এইভাবে ওকে করে দিই তাহলে কখনো কখনো নিবে, কখনো নিবে না, বুঝতে পারছেন।
নিচে আবার এটা আপনি যে কোনোটা দেওয়ার সময় এই জায়গায় জাস্ট অ্যাপ্লাই করে দিন, ঠিক আছে। আমরা তাহলে ডিটেলসে আসলাম। আমরা ইমেজে রাইটে ক্লিক করা, প্রপার্টিসে ক্লিক করা, প্রপার্টিসে ক্লিক করার পর ডিটেলসে আসবে, ডিটেলসে আসে টাইটেলে আমরা আপনার গিগ টাইটেলটা দিবেন, সাব টাইটেলে আপনি আপনার গিগ টাইটেলটা দিবেন, দেওয়ার পর রেটিং আপনি 5 স্টার। ট্যাগ ট্যাগ হচ্ছে যে আপনি যেগুলো তৈরি করছেন, বুঝতে পারছেন, এখানে জাস্ট এই 5টি কিওয়ার্ড না, এই 5টি কিওয়ার্ড না, আপনি আরো একাধিক কিওয়ার্ড দিবেন। যেমন আমি যদি দিই, এই জায়গায় আবার এই জায়গায় আবার না এইভাবে করে নিবে না, এই যে দেখেন এইভাবে আবার কমা কমা দিয়ে নিবে না, এই যে একটা হচ্ছে আপনার সেমিকোলন দিতে হবে, তারপর এটা নিবে, বুঝতে পারছেন। এইভাবে করে আপনি চাইলে যেমন এগুলো কপি করে চ্যাট জিপিটি বলতে পারেন যে আমি ইউটিউবের জন্য ট্যাগ দিব, তুমি ওইভাবে করে সেমিকোলন আকারে তুমি কিওয়ার্ড করে আমাকে প্লেসমেন্ট করে দাও, সে সুন্দরভাবে এই জায়গায় প্লেসমেন্ট করে দিবে, বুঝতে পারছেন। তো আমি জাস্ট কয়েকটি কিওয়ার্ড এই জায়গায় ইউজ করি, ঠিক আছে। এভাবে করে আপনি একাধিক এই জায়গায় একাধিক কিওয়ার্ড ইউজ করবেন। একাধিক কিওয়ার্ড বলতে আপনি রিসার্চ করার সময় এই যে আমি এই যে অনেকগুলো কিওয়ার্ড আছে তাই না, মোটামুটি আপনি এই জায়গায় 50 থেকে 60টি কিওয়ার্ড দিয়ে দেবেন, বুঝতে পারছেন, যেগুলো কোর বিষয় হয়তো কিওয়ার্ড ইউজ করার কোনো প্রয়োজন নেই। আমরা টাইটেল কি দিব, সাবটাইটেল কি দিব, রেটিং কি দিব, কিওয়ার্ড ট্যাগ কি দিব বা কিওয়ার্ড দিব এটা বুঝলাম। ডেসক্রিপশন কমেন্টে আমাদের যে সম্পূর্ণ ডেসক্রিপশনটা ছিল এটা আমি সম্পূর্ণ দিয়ে দিব। ডেসক্রিপশন এই জায়গা থেকে দিয়ে দিলাম, ইন্টার ইন্টার দেওয়ার পর অ্যাপ্লাই। আমাদের টাইটেল হয়ে গেল, আমাদের রেটিং দিয়েছি, আমরা কিওয়ার্ড দিয়েছি, কমেন্ট হয়ে গেল। মানে অথরিটি কি হবে এই জায়গায় বলা আছে, অথরিটি আপনার কি হবে, অথরিটি আপনি কি দিবেন সেটা এই জায়গায় বলা আছে। অথরিটি হবে যে আপনার ইউজার নেম, আপনার ফাইবার প্রোফাইলে ইউজার নেম, আমার ইউজার নেম যেটা আছে আমি এটা কপি করে নিয়ে আসি, এই জায়গায় আপনি দিয়ে দিলাম, আপনার এই জায়গায় ইউজার নেমটা দিয়ে দিন, ঠিক আছে। তারপর কপিরাইট কি আছে এটা আমি ডক্সটা একটা দিয়ে দিব আপনাকে। আচ্ছা তারপর কপিরাইট কি আছে, কপিরাইট আপনার কপিরাইটই দিতে হবে, ঠিক আছে। কপিরাইট আর এগুলো আমাদের নাই, প্রয়োজন নাই, ইমেল আইডি আমাদের নাই, এগুলো আমাদের আর প্রয়োজন নাই এই জায়গায়, ঠিক আছে। এগুলো আমাদের জাস্ট ক্লিয়ার, তাই না, আমাদের এতটুকু কাজ শেষ। আমরা আবার চেক করবো যে এটা হয়েছে কিনা, আমাদের এসইওটা করতে পারছি কিনা। আমাদের সব কিছু প্রভাবে নিয়ে নিছে, ঠিক আছে। এখন যেহেতু নিয়ে নিছে তাই না, এখন আমরা জাস্ট এই যে জেনারেলে আসবো, জেনারেলে এসে জাস্ট এটা চেঞ্জ করে দিব। If you change your file name extension, the right might become useful. Are you sure you want to change? তো কি আমাকে বলতেছে এসেই ভালো লাগে। দেখতে পাচ্ছি আমাদের এটা এই জায়গায় চেঞ্জ হয়েছে। এখন শুনেন আপনি যে প্রবলেমটা ফেস করতেছি, যেমন আমি যদি এই জায়গা থেকে এই ইমেজের আইডি প্রপার্টিতে আসার পর জেনারেল থেকে এটা টাইটেল এইটা ইমেজের নেমটা এই জায়গা পরিবর্তন করেছি, তাহলে এটা হচ্ছে যে আপনার এই সেটা প্রপার্টি হচ্ছে না। আপনি এই জায়গায় এই যে ইমেজটা এসে এই জায়গায় রিনেম নামে একটা অপশন পাবেন, রিনেম, এই জায়গায় এসে রিনেমে ক্লিক করে এটা ইমেজটার নামটা চেঞ্জ করে দেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না, বুঝতে পারছেন। তারপর আপনি জাস্ট প্রপার্টি আসার পর ডিটেলসে ক্লিক করে এই যে এগুলো সবগুলো করে দেবেন।
আমাদের একটা ইমেজ এসইও করা ডান। এক কথা হচ্ছে আপনি আপনার ইমেজে টাইটেলে কমেন্টে ট্যাগে সেগুলো রাখবেন যেগুলো আপনি আপনার গিগে দিয়েছিলেন, বুঝতে পারছেন? আর হচ্ছে আপনার আপনার ইমেজের টেক্সটে কি রাখবেন, আপনি যেটা হচ্ছে আপনার কোর টপিকস বা কোর কিওয়ার্ড সেটাই রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার ইমেজের অফ পেজ অন পেজ এবং হচ্ছে আপনার গিগের সাথে সবগুলো সমন্বয়ে এটা সার্চ রেজাল্টের একটা কাজ করবে, এটা আপনার র্যাঙ্কিংয়ে কাজে আসবে, বুঝতে পারছেন? ইমেজ এসিওটা কি কেউ বুঝতে পারেন না এমন কেউ আছেন? কি বুঝতে পারছেন? আমাদের প্রোফাইল পিকচারটা আমরা এসে দিতে পারতাম। আচ্ছা আপনাদের একটা কথা বলি, প্রোফাইল পিকচার এসিও করার কোনো প্রয়োজন নেই, বুঝতে পারছেন? প্রোফাইল আপনাদের ফাইবার প্রোফাইল কোনো এসিও করার কোনো প্রয়োজন নেই, আপনারা তো বুঝতে পারছেন ফাইবার প্রোফাইলটা কোনো এসিও করার প্রয়োজন নাই। একটা ইমেজ এসইও করার জন্য আপনি জাস্ট এই যে কোনো একটা ইমেজে, না একটা ইমেজ নিয়ে আসি, সেই ইমেজ যে কোনো একটা ইমেজে রাইটে ক্লিক করো, প্রপার্টিস নামে অপশন হবে না। এখন প্রপার্টিস অপশন পাওয়ার পরেও আপনি কখনো কোনো 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 ইমেজ এসইও করতে পারবেন না। যে ইমেজটা আপনার পিএনজি ফরম্যাটে আছে সেই সেই ইমেজটা আপনি এই জায়গা থেকে এসইও করতে পারবেন না, সেটা আলাদা সিস্টেম আছে, সেই জায়গায় করতে হবে। এই ওয়েটা আমি দেখাবো, সমস্যা নাই, ঠিক আছে? যেগুলো আপনার জেপিজি ফরম্যাটে সেগুলো জাস্ট আপনি এই জায়গা থেকে রাইট লেফট ইমেজের রাইটে ক্লিক করে প্রপার্টিজ আসবেন, প্রপার্টি আসার পর মূলত ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে যে আপনার টাইটেল আছে, টাইটেল আপনি কোন টাইটেল দিবেন, ফাইবার যে টাইটেল তৈরি করেছিলেন আপনারা যে কিওয়ার্ডের টাইটেল তৈরি করেছিলেন সেটা না, আমরা যে কিওয়ার্ড ইউজ করে স্বাচ্ছন্দ্যবোধ একটা কিওয়ার্ড একটা টাইটেল জেনারেট করেছিলাম সেই টাইটেলটা, ঠিক আছে? টাইটেল দিলাম, সাইড টাইটেলে সেম টাইটেল, 5 স্টার রেটিং অ্যান্ড কিওয়ার্ড, আপনি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছেন সেই কিওয়ার্ডগুলো এই জায়গায় দিয়ে দেবেন। কারণ কমেন্ট আপনি ডেসক্রিপশনে যেটা আছে সম্পূর্ণ এই জায়গায় বসিয়ে দেবেন, ঠিক আছে? অথরিটি আপনার ইউজার নেম হবে, কপিরাইট প্রোগ্রাম কপিরাইট থাকবে, আর এই যে আপনাদের ওই করার কোনো কাজ নাই। আর এই জায়গায় কাজ নেই, ঠিক আছে? আচ্ছা এখন এগুলো করার পর প্রত্যেকটা এই যে আজ এটা আমি দিলাম, দেওয়ার পর এই জায়গায় জাস্ট অ্যাপ্লাই করবেন, বুঝতে পারবেন? নতুন করে নিবে না, ঠিক আছে? আচ্ছা এখন এটা গেল, এখন আমরা ইমেজ নামটা চেঞ্জ করতাম তাই না? অনেক ক্ষেত্রে এই জায়গায় ডিটেলস প্রপার্টিসে এসে জেনারেল যে নামটা চেঞ্জ করলে বিভিন্ন প্রবলেম করতে পারেন, তবে আপনারা আশা করি প্রবলেম করবেন না। এটা হয়তো বা এই ল্যাপটপ বা এই ল্যাপটপের সমস্যা যার কারণে এটা হচ্ছে, বুঝতে পারছেন? যদি আপনারা এরকম প্রবলেম করেন তাও কোনো সমস্যা নাই, জাস্ট এই ইমেজে রাইটে ক্লিক করে রিনেম নামে অপশন পাবেন, রিনেমে এই জাস্ট টাইটেলটা বসিয়ে দেবেন, বুঝতে পারছেন? আমি আশা করি আপনাদের কিভাবে করে একটা এসইও করবেন এটা বোঝাতে পেরেছি আপনাদের। ছবিটা নিয়ে আসে না, আগে ওপেন করতে হতো। আপনি সরাসরি পরিবর্তন করতেছেন, এই কারণে আমাদের সমস্যা। এই যে আপনারা যে এই যে আপনাদের ইমেজের যে এসিও হয়েছে কিনা প্রবার হবে, তার জন্য জাস্ট ইমেজ এই যে কার্সারটা নিয়ে যাবেন, তারপর এই যে দেখতে পারবেন যে আপনার টাইটেল আপনার কোন ফরম্যাটে আছে, আপনার ট্যাগ আছে, আপনার রেটিং আছে, আপনার এই যে টাইটেল বুঝতে, এটা হলে আপনি বুঝতে পারবেন যে না আপনার এসিওটা সবগুলো সঠিকভাবে নিয়ে নিছে, বুঝতে পারছেন আমার কথাটি? এখন আপনারা ইমেজগুলো কেন এসিও করবেন, এটা হচ্ছে অফ পেজে বা অন পেজে কাজ করবে। কেন কাজ করবে, আপনার যে কিওয়ার্ডগুলো আপনি যে ওয়ার্ডগুলো এই জায়গায় ইউজ করছেন, আপনার টাইটেলে ডেসক্রিপশনে ইউজ করছেন, আবার সেটা আপনি ফাইবারের ইমেজে ফাইবারের যে ভিডিওগুলো দিতেছেন সেগুলো ইউজ করছেন, আবার আপনি ফাইবারের গিগে এগুলো ইউজ করছেন, সবগুলো সমন্বয়ে সবগুলো সবগুলো সমন্বয়ে সবগুলো কিওয়ার্ড ইউজ করার মাধ্যমে আপনি যদি প্রপারভাবে করতে পারেন তাহলে আপনার র্যাঙ্কিং কাজ করবে, বুঝতে পারছেন? মানে এটাতে গেল তাই না? এখন আমরা একটা পিএনজি ইমেজ নিয়ে আসি, এই পিএনজি ইমেজটা আমরা কিভাবে করে এসইও করতে পারি সেটাও দেখবো। পিএনজি ইমেজ এসইও করার জন্য অবশ্যই আপনাকে ফটোশপের ব্যবহার করতে, ফটোশপ, বুঝতে পারছেন? পিএনজি ইমেজ এসইও করার জন্য আপনাকে ফটোশপের ব্যবহার নিতে হবে, নতুবা পিএনজি ইমেজ এসইও করতে পারবেন না। আমরা যেভাবে করে জেপিজি ইমেজটা প্রপার্টিসে এসে যা ইউজ করলাম না, এভাবে করে আপনি করতে পারবেন না। আমার এভাবে করতে পারবেন না, কেমন এই জায়গায় অপশনটা আসবে এটা আমি দেখাই আপনাদের। যেমন এটা আপনার পিএনজি ফরম্যাট আছে, এই যে পিএনজি লেখা আছে দেখতে পাচ্ছেন? এই ইমেজ আছে, এই জায়গা থেকে আমি রাইটে ক্লিক করি, এই যে প্রপার্টিস আছে, প্রপার্টিসে ক্লিক করলাম, ক্লিক করবার ডিটেলসে আসলে দেখবেন ও আল্লাহ, আচ্ছা আচ্ছা
যাক এটা মনে হয় আলাদা সিস্টেম করছে, তবে আপনারা অনেক ক্ষেত্রে পাবেন বা অনেক ক্ষেত্রে পাবেন না। সবচেয়ে বিষয় হচ্ছে আপনারা এরকম অপশন পাবেন না, বুঝতে পারছেন? এরকম অপশন নাও পাইতে পারেন পিএনজি ক্ষেত্রে, বুঝতে পারছেন? একটা বিষয় মনে রাখবেন, আমি আবার যে সিস্টেমটা আজকে দেখাচ্ছি কালকে সেটা নাও থাকতে পারে। কেন? বর্তমান জেনারেশন, বর্তমান সেক্টর, বর্তমান প্ল্যাটফর্ম খুবই ডেভেলপ করতেছে, বুঝতে পারতেছেন? প্রতিনিয়ত আপডেট হচ্ছে, যার কারণে প্রত্যেকটা সিস্টেম সেকেন্ড বাই সেকেন্ড আপডেট করতেছে, বুঝতে পারছেন? আমি যেই মুহূর্তে এটা বিষয়টা দেখাচ্ছি এই মুহূর্তে এটা আপনি কালকে নাও পাইতে পারেন, বুঝতে পারছেন? তার জন্য ঘাবড়াবেন না, তার জন্য আপনি ইউটিউবে টিউটোরিয়াল আছে, ইআই আছে, বা আপনাকে বলবেন, আমি আপনাকে সলিউশন দিয়ে দেবো, ঠিক আছে? এখন এইবার পিএনজি ক্ষেত্রে আপনারা এইভাবে নাও পেতে পারেন। যদি না পান, যেমন আমি যে একটা ইমেজ এটা ডিলিট করে দিই, তাই না? তো এই জায়গায় আমরা যেমন দেখতে পাচ্ছি না, এইরকম আমরা আসবে পিএনজি ফরম্যাটে, এই যে সিস্টেমটা আছে এই সিস্টেমের মধ্যে আমরা পিএনজিটা আসবে, বুঝতে পারছেন? হয়তো বা এখন আপডেট করতে পারে, যার কারণে সেটা সেই ফিচারটা এনেবল করছে, বলা যায় না। তবে কখনো এনেবলটা বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এখন পিএনজি তাহলে আপনি দুইটা সিস্টেম জানতেছেন, একটা আপনার এনে ম্যানুয়ালি ভাবে এই জায়গায় প্রপার্টিসে এসে যা সে যা করতে পারতেছেন, অনেক ইমেজে পাবেন, অনেক ইমেজে পাবেন না। আর যেগুলো ইমেজে পাবেন না সেগুলোর জন্য কার্যকরী বিষয় হচ্ছে যে এই যে এভাবে করে নিয়ে পিএনজি ইমেজটা অ্যাডোবি ফটোশপ নিয়ে আসবেন, নিয়ে এসে ওরা ফাইলে আসে, ফাইল ইন্ট্রো নামে একটা অপশন, ফাইল ইন্ট্রো। আমি আবারও বলি, আপনারা যেভাবে করে আমরা জেপিজিটা এই ইমেজটা এসইও করলাম, এইভাবে করে আপনারা ফিচারটা এনেবল নাও পেতে পারেন, বুঝতে পারছেন? এভাবে করে ফিচারটা এনেবল নাও পেতে পারেন। তার জন্য আপনারা পিএনজি ইমেজ এসইও করার জন্য আপনারা ফটোশপ ইউজ করবেন। ফটোশপ ওপেন করার পর যে পিএনজি ইমেজটা এসইও করতে চান সেই ইমেজটা সেই জায়গায় ওপেন করবেন। ওপেন করার পর ফাইল থেকে ফাইল ইনফ্লো নামে একটা অপশন পাবেন। এই যে আমি এই যে এটা একটা পিএনজি ইমেজ, ঠিক আছে? এটা আমি ওপেন করলাম, ওপেন করার ফাইল ইনফ্লো, ফাইল থেকে ফাইল ইনফ্লো, ফাইল ইনফ্লো ক্লিক করলে সেম আপনি যে বিষয়গুলো পাইছিলেন না, টাইটেল, অথরিটি, অথরিটি টাইটেল, ডেসক্রিপশন, রেটিং, ডেসক্রিপশন রাইটার, কিওয়ার্ড, কপিরাইট, বুঝতে পারছেন? এই যে কপিরাইট নোটিশ, এই সবগুলো পেয়ে যাবেন। এখন এই জায়গায় আছে যে আপনার ডকুমেন্ট টাইটেল, এই জায়গায় আপনি টাইটেলটা দিয়ে দিবেন, আপনার ফাইবার টাইটেলটা। অথরিটি আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন ফাইবারের। আবার টাইটেল যে জায়গায় টাইটেলটা ইউজ করছেন এই টাইটেলটা এই জায়গায় দিয়ে দিবেন। ডেসক্রিপশন যে আমি বলেছিলাম যে ফাইবারের যে ডেসক্রিপশন সেটা দিয়ে দিবেন। রেটিং আমরা 5 স্টার রাখবেন। আর রাইটার, ডেসক্রিপশন রাইটার, এটাও আসলে ডকুমেন্টে থাকার কথা। ডেসক্রিপশন রাইটার যে ইউজার নেম, ডেসক্রিপশন রাইটারটা আপনার ফাইবারের ইউজার নেম যেটা আছে, ফাইবারের ইউজার নেম সেটা দিয়ে দেবেন, ঠিক আছে? তো দিয়ে দিলাম। কিওয়ার্ড, কিওয়ার্ড তো আসলে বুঝতে পারছেন, যেগুলো ট্যাগ আপনি ফাইবারের জন্য চুজ করে রিসার্চ করলেন সেই জায়গায় বসিয়ে দিবেন। আর কপিরাইট দিয়ে দিব, কপিরাইট নোটিস। কপিরাইট নোটিসটা আমরা কীভাবে দেখি? কপিরাইট নোটিস, এই যে কপিরাইট ক্লেম ওয়ার্নিং, এইটা আমি এই জায়গায় আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? আমরা তাহলে এটা দেখে ইজিলি করতে পারবো, ঠিক আছে? দিয়ে দিলাম। এখন কপিরাইট ইনফো ইউআরএল, এই জায়গায় আপনি আপনার ফাইবার আইডি লিঙ্কটা দেবেন। এই যে ফাইবার আইডি লিঙ্কটা আছে এটা কপি করে এই জায়গায় পেস্ট করে দিবেন, ঠিক আছে? তাহলে আপনার একটা প্রপার ভাবে একটা এসইও হয়ে যাবে, পিএনজি ইমেজ এসইও হয়ে যাবে, বুঝতে পারছেন? আবার আপনি এই জায়গা থেকে চেক করবেন না সম্পূর্ণ নিচে কিনা, যে আমার এই যে টাইটেল এই জায়গায় নেয় নাই বা আমি দিই নাই, বুঝতে পারছেন? ডেসক্রিপশন, এই যে বিষয়গুলো বুঝছেন, চেক করবেন, তাহলে ঠিক আছে, দেন আপনি এটা সেভ করবেন। কারণ আমি যদি এটা সেভ করি,
এই ইমেজটা আমি সেভ করেছিলাম, তাই না? ইমেজের প্রপার্টি আসলে এখন দেখলে আমাদের যেগুলো দিছিলাম মোটামুটি সেগুলো নিয়ে নিছে, বুঝতে পারছেন? এই যে কপিরাইট ক্লেম ওয়ার্নিং, এই যে এগুলো সবগুলো বিষয় মোটামুটি নিয়ে নিছে, বুঝতে পারছেন? এইভাবে করে আপনি আপনার দিক থেকে কাজ করুন। যখন আপনার পিএনজিটা এসিও করতে পারবেন না, পিএনজিটা অবশ্যই আপনি ফটোশপ থেকে এসিও করবেন, ঠিক আছে? আর জেপিজিটা আপনি এমনি নর্মালি ল্যাপটপ থেকে করতে পারেন। আচ্ছা, এখন এগুলো কিন্তু আপনি মোবাইল দিয়ে এসিও করতে পারবেন না, মোবাইল থেকে প্রপার্টি অপশনটা পাবেন না আপনি। এই যে রাইটে ক্লিক করে প্রপার্টিস অপশন পাবেন না, তার জন্য অবশ্যই আপনাকে ল্যাপটপে ডেস্কটপে হেল্প নিতে হবে। আমরা এগুলো বিষয় দেখলাম, এখন আমরা যদি একটা ইমেজ এসিও করি, তাই না? সেটা আমাদের একটা ইমেজ দিতে হবে, সেটা ইন্ট্রো আউট্রো, সেটা আমাদের দেখার বিষয় আছে। সেম ওয়েতে আপনার গিগের টাইটেল, এই যে আমরা রেটিং, কিওয়ার্ড, কমেন্টের ডেসক্রিপশন, ফাইবার ইউআরএল, ঠিক আছে? প্লাস আমি আপনাদের সামাই করে দিই। সেম ওয়েতে আপনি এটা প্রপার্টিসে আসবেন, আসার পর ডিটেলসে আসবেন, এই যে টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাগ, কমেন্ট, বুঝতে পারছেন? এই যেগুলো দিয়ে দিবেন। জেনারেল থেকে আপনার যে টাইটেল আছে সেটা বসিয়ে দিবেন, আপনার একটা ইমেজ এসিও হয়ে যাবে, বুঝতে পারছেন এখন সকলেই? আচ্ছা, এখন আপনারা ইমেজে জেনারেট করতে পারবেন, ফাইবার থেকে আপনারা ইন্ট্রো আউট্রো ভিডিও তৈরি করতে পারবেন। এখন পিডিএফ কিভাবে তৈরি করবেন, তাই না? পিডিএফ গুলো কিভাবে শোকেস করবেন সেই বিষয়টা আমি আপনাদের মাঝে এক্সপ্লোর করি। তা পিডিএফটা তৈরি করার জন্য আমি অবশ্যই আপনার ড্রাইভের বিষয়টা দেখিয়েছিলাম, ড্রাইভ, সেটাই মনে আছে আপনাদের? আচ্ছা, আগে তার আগে আমি একটা আপনাদের জায়গায় নিয়ে আসি একটা বিষয়। আচ্ছা, এই যে আমি এই ড্রাফ এবং গুগল ডক্স ব্যবহারের মাধ্যমে আমি একটা নর্মালি একটা প্র্যাকটিস অনেক দিন আগে এটা তৈরি করছিলাম, বুঝতে পারছেন? এইভাবে করে আপনি আপনার মন মতো করে এটা করতে পারবেন। এটা প্রথমত আমাদের এই জায়গায় ছিল যে, এই যে আমাদের ইমেজ গাইডলাইনের ক্ষেত্রে ছিল যে ফার্স্ট ইমেজ থাকবে যে থাম্বনেল টাইপ, ফিউ ওয়ার্ড, অ্যাট্রাক্টিভ ইমেজ যেমন লোগো বা ফটো ইউজ করবেন। দ্বিতীয়ত ইমেজে আপনি সার্ভিস লিস্ট করবেন, সার্ভিস রাখবেন আপনার দ্বিতীয়ত ইমেজে। তৃতীয়ত ইমেজের ক্ষেত্রে আপনি পোর্টফোলিও অ্যাড করবেন, বুঝতে পারছেন? সেম ওয়েতে আপনি এইভাবে করে একটা পোর্টফোলিও জেনারেট করবে, সেটা যা সেই জায়গায় অ্যাড করে দেবেন, বুঝতে পারছেন? আচ্ছা, আপনার কিভাবে পোর্টফোলিও থেকে শুরু করে ফাইবার, ইমেজ, ভিডিও সবগুলো আপনার দেখালাম। এখন আপনারা কি বলিয়েন না যে ভাই এটা আবার এসিও করতে হবে না, পোর্টফোলিও আবার এসিও করতে হবে না, বুঝতে পারছেন? এখন আপনাদের আবারও কিছু জায়গায় কাজ আছে, ফাইবারে প্রোফাইল আপনাদের কিছু কাজ আছে, সে কাজগুলো আমি আপনাদের বোঝাই। তবে কালকে 1.5 ঘন্টার ক্লাসটি অবশ্যই অনেক অনেক কাজে আসবে, যারা ফাইবার নিয়ে কাজ করতে যাচ্ছেন, ফাইবার নিয়ে কিছু করতে যাচ্ছেন, বুঝতে পারছেন? তার জন্য সকলেই প্রপারভাবে সেই ভিডিওটা ভালোভাবে দেখবেন। ফাইবার প্রোফাইলে আসলে আপনারা যে এই যে এগুলো আমি কালকে আপনাদের দেখাইছি, যে একটা ইমেল নাম, আপনারা একটা হচ্ছে ইউজার নেম, ল্যাঙ্গুয়েজ, ডেসক্রিপশন, এগুলো কিভাবে তৈরি করুন, ঠিক আছে? এখন এই যে আপনার ইন্ট্রো আছে, এই জায়গায় ইন্ট্রোতে ক্লিক করলে আপনাকে এই জায়গায় বলে দেবে যে কানেক্টিং ওভার ভিডিও ইজ এ গ্রেট ওয়ে টু বিল্ড সিলেক্টিভিটি অ্যান্ড ইনক্রিজ ইউর কনভার্সন রেট। এটা তারা বোঝাচ্ছে যে আপনার প্রোফাইল, আপনার ফটো, আপনার ফাইবার গিক ইমেজ, আপনার হচ্ছে যে পোর্টফোলি, এটা হচ্ছে বেশি বেশি কাজে আসে, বেশি বেশি কনভার্সন রেট আপনার এঙ্গেজ হয় ভিডিওর মাধ্যমে, বুঝতে পারছেন? ভিডিওর মাধ্যমে একদম 100% বেশি আপনার ফাইবারের গিকের জন্য বলেন, ফাইবার প্রোফাইলের র্যাঙ্কিং এর জন্য সর্বোচ্চ বেশি কাজে আসে। মানে এটা লেন্থটা কেমন হবে, 20 থেকে 60 সেকেন্ড, আপনার সর্বোচ্চ 40 থেকে 50 সেকেন্ড আমরা রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এটা রেজুলেশন কেমন হবে এটা বলেছে, অ্যাসপেক্ট রেশিও কেমন হবে, এবং এটার কয় জিবির মধ্যে হতে হবে, ফাইল সাইজটা, বুঝতে পারছেন? আপনার তৈরি করে এই ক্যাটাগরি তৈরি করার পর চুজে ক্লিক করার পর ভিডিওটা জাস্ট দিয়ে দিবেন। আচ্ছা, ভিডিওটা কিন্তু এসিও করতে হবে, এটা আপনি দেখাইলাম আমি কোনটা ভিডিও, এই যে ইন্ট্রো আউট্রো ভিডিওগুলো,
বুঝতে পারছেন? ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে যে আপনার পূর্বে ইমেল মার্কেটিং নিয়ে এক্সপিরিয়েন্স আছে। যেমন এই যে একটা অ্যাড করি, ইমেল মার্কেটিং মানে যে কোন কোম্পানি বা আপনি কোনভাবে কাজ করতে যাচ্ছেন। আমি এই যে আমার থেকে ফ্রিল্যান্সার, কোম্পানি কি বেশি কম, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আপনি কি এই যে এটা ক্লিক করবেন, তো আবার এটা নিবেন। মানে এই জায়গায় বলছে আপনি কারেন্টলি কি এই কোম্পানিতে কাজ করতেছেন, আপনি এই যে বর্তমানে কি কাজ করতেছেন, যদি কাজ করেন তাহলে ঠিক না দিবেন, না কাজ করলে দিবেন না, ঠিক আছে। আপনি এই ওয়েবসাইটের এই কোম্পানি ওয়েবসাইট দিতে পারেন, ঠিক আছে। এখন আপনি এটার এখন আপনি কত সালে, কত দিন তারিখে বা কত সালে আপনি কাজটা শুরু করেছিলেন, কত সালে শেষ করছিলেন, এটা দিবেন। দেওয়ার পরে যে আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন, একটা আপনার 30 কে একটা নর্মাল দিতে হবে, বুঝতে পারছেন। দেওয়ার পর আপনি এই কোম্পানিতে এই এই কোম্পানিতে আপনি কোন কোন স্কিলগুলো নিয়ে কাজ করছিলেন সেটা এগুলো দিবেন। না দিলে কোনো সমস্যা নেই, এগুলো অপশনাল, ঠিক আছে। ইন্ডাস্ট্রি অপশনাল দিয়ে এই জায়গায় অ্যাড করে দিবেন, বুঝতে পারছেন। আশা করি এই বিষয়টা আমি বোঝাতে পেরেছি, বুঝতে পারছেন। আচ্ছা, আচ্ছা, অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা হচ্ছে যে আপনি কোনো কোম্পানিতে, কোনো প্রতিষ্ঠানে, কোনো আইটি সেক্টরে কোনো এক জায়গায় আপনি কাজ করছেন, সেটা এই জায়গায় অ্যাড করবেন, বুঝতে পারছেন। বরাবর স্কিল তো আপনার অলরেডি বলা হয়েছে, স্কিল এই জায়গাতে যে অ্যাড নিয়ে ক্লিক করে আপনি স্কিল দিয়ে দিবেন। ইমেল মার্কেটিং দিলাম, এখন এটা আপনি কেমন, বুঝতে পারছেন, এই যে দিয়ে দিয়ে অ্যাড করে দিবেন। আপনি একাধিক স্কিল এই জায়গায় স্কিল অ্যাড করতে পারবেন। তবে আপনি যেগুলো কোর বিষয় এইগুলো শূন্য মধ্যে অ্যাড করবেন, এডুকেশন ওই অপশনাল, সার্ভে অপশনাল, চাইলে আপনারা অ্যাড করতে পারেন, বুঝতে পারছেন। আচ্ছা, এই জায়গা থেকে আপনি কতটুকু আপনার ফাইবার প্রপার্টি অপটিমাইজ করতে পারবেন, এই জায়গায় এই বিষয়গুলো দেখতে পারবেন। এখন আমরা এগুলো দেখলাম, তাই না। এখন এই জায়গায় মাই বিজনেস থেকে আপনি যদি আর্নিংয়ে চলে আসেন, তাহলে আপনি আর্নিং থেকে দেখতে পারবেন বিভিন্ন ফরম্যাট আছে। বিভিন্ন ফরম্যাট হচ্ছে যে, একটা বিষয় জানেন যে এই ফাইবারে নতুন অবস্থায় আপনি একটা অর্ডার পেলেন $100, অর্ডারটা কমপ্লিট করার পর আপনার এটা ক্লিয়ারিং এ থাকবে। ক্লিয়ারিং হচ্ছে 14 দিন পর, আর আপনি 14 দিন পর আর এই ডলারটি আপনি ইউজ করতে পারেন, বা কোনো একটা ব্যাংকিং সিস্টেমে, কোনো আপনি পেনিওর বা আদার্স কোনো সিস্টেমে আপনি নিতে পারবেন 14 দিন পর। ফাইবার এটা এই সিস্টেম, ক্লিয়ারিং সিস্টেম, বুঝতে পারছেন। ফাইবার এতদিন পর আপনাকে এই ডলারটা নিতে দিবে, বা আপনি এটা গ্রহণ করতে পারবেন, এরকম সিস্টেম, বুঝতে পারছেন। নতুন অবস্থায় আপনি কাজ করতে গেলে আপনার এই যে আর্নিংটা এটা চলে আসবে, এখান থেকে আসবে আপনার, যেমন এই যে এখানে এই জায়গায় আসবে, আসার পর এই জায়গায় আসবে, এই জায়গায় আসার পর এই যে বিগিন ক্লিয়ার, ক্লিয়ার হওয়ার পর তারপর এই জায়গায় আপনি ব্যালেন্স অ্যাভেলেবল ইউজ, কত মাসে ইউজ করতে, কত ব্যালেন্স ইউজ করতে পারছেন, এই জায়গায় ইউজ করতে পারবেন, বুঝতে পারতেছেন। আচ্ছা, অবশ্যই ছিল। আচ্ছা, আপনারা যদি ফাইবারে আরো ব্লগগুলো পড়েন না, আরো ভালোভাবে জানতে পারবেন কিভাবে পেমেন্ট মেথড থেকে শুরু করে কিভাবে কি কাজগুলো করবেন, সবগুলো এই জায়গায় জানতে পারবেন, বুঝতে পারছেন। আচ্ছা, এই জায়গায় পেমেন্ট মেথড হচ্ছে, আমরা যে অ্যাড পেমেন্ট ক্লিক করি, আমি বলেছিলাম ইতিমধ্যে যে আপনারা পেনিওর, ব্যাংক ট্রান্সফার এবং আপনি পেপারের মাধ্যমে করতে পারবেন। তবে একটা মজার বিষয় হচ্ছে যে আপনারা পেনিওর মাধ্যমে চেষ্টা করবেন
আপনি যদি পেওনিয়ারে $100 ট্রান্সফার করতে পারেন, $100 পেওনিয়ার লেনদেন করতে পারেন, তাহলে আপনি একটা কার্ড এই জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারেন, যেটা আপনি অ্যাড চালাতে পারবেন, আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে বিষয়। একটা কাজ যে কতটা, একটা কার্ড, একটা ইন্টারন্যাশনাল, একটা মাল্টিপল, একটা ডুয়েল কারেন্সি কার্ড যে কতটা হেল্পফুল, যার কাছে থাকবে, যে এই কার্ডের ভ্যালুটা বুঝবে, সেই ভালোভাবে জানে। বুঝতে পারছেন? এই জায়গা থেকে অ্যাড করে নেবেন। এই যে যে কোনো একটা চুজ করার পর কন্টিনিউ ক্লিক করলে আপনি এই জায়গাতে অপশন পেয়ে যাবেন। এই যে আপনার ইন্টার কোড এগুলো দেওয়ার পর আপনি এই জায়গায় পেয়ে যাবেন। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এই জায়গাতে লেভেল আছে। লেভেল হচ্ছে যে আপনার লেভেল 1, লেভেল 2, লেভেল 3, বুঝতে পারছেন? এগুলো আছে। এই জায়গায় যদি আপনারা দেখেন যে লেভেল লেভেল 1-এ আমি আমাদের লেভেল 0 আছে, তাই না? এই জায়গায় লেভেল 1 এ আপনার কি কি করতে হবে রিকোয়ারমেন্ট বলেছে। মিনিমাম সাকসেস কি হতে হবে 5, রেটিং হতে হবে আপনার 4.4, রেসপন্স রেট 80%, অর্ডার 5টা থাকতে হবে, ইউনিক ক্লায়েন্ট 3টা, আর্নিং হতে হবে আপনার $400, ঠিক আছে? আর আমার লেভেল 2 হতে গেলে 2000 আর্নিং থাকতে হবে, ইউনিক ক্লায়েন্ট মানে ইউনিক হচ্ছে নতুন নতুন ক্লায়েন্ট থাকতে হবে 10টা, অর্ডার হতে হবে 20টা, 90% রেসপন্স রেট, এগুলো থাকতে হবে। এখন আপনার যদি 2000 আপনার হচ্ছে যে অর্ডার কমপ্লিট করছেন, 10টা ইউনিক ক্লায়েন্ট পাইছেন, 20টা হচ্ছে আপনার অর্ডারও কমপ্লিট হয়েছে, মাগার আপনার রেসপন্স এসেছে 70, 80, তাহলে কিন্তু আপনি লেভেলটা যাইতে পারবেন না। আপনার স্কোর আছে আপনার 5, 6, তাহলে আপনি পারবেন না। এই যে বিষয়গুলো টপ রেটেড, এই জায়গায় আপনি টপ রেটেড আসতে গেলে মিনিমাম 10,000 আপনাকে আর্নিং করতে হবে, 20টা আপনার ইউনিক ক্লায়েন্ট হতে হবে, 10টা 40টা অর্ডার থাকতে হবে। এই যে বিষয়গুলো বুঝতে পারছেন? এই যে এই জায়গায় হচ্ছে সাকসেস স্কোরটা এরকম। সাকসেস রেট হচ্ছে যে আপনি কেমন ভাবে সার্ভিস প্রদান করতেছেন, বা আপনার দ্বারা এই জায়গায় ক্লায়েন্ট গুলো কেমন বেনিফিট হচ্ছে, এটার দ্বারা ফাইবার একদম থেকে আপনার সাকসেস স্কোর দেওয়া হবে। আর রেটিংটা হচ্ছে যে এই জায়গাতে অনেক সময় দেখবেন যে ফিডব্যাক এবং রিভিউ দেওয়া হয়, তাই না? এটা হচ্ছে আপনার রেটিং স্কোর। 5 স্টার পর্যন্ত রেটিং স্কোর আছে, এটা আমরা সকলে জানি, তাই না? এখানে হচ্ছে রেটিং স্কোর যত বেশি ভালো থাকবে, তত আপনার অ্যাকাউন্টে র্যাঙ্কিং করবে। বুঝতে পারছেন? আর রেসপন্স, একজন আপনাকে মেসেজ করলো, মেসেজ করার পর আপনি কত সময় পর তাকে রেসপন্স করতেন, কত সময় পর রিপ্লাই দিচ্ছেন, এটা হচ্ছে রেসপন্স। বুঝতে পারছেন? এখন আপনারা যারা নতুন অবস্থায় ফাইবার এখন তৈরি করছেন বা গিগ দেওয়ার পর, আপনাদের কিন্তু স্ক্যাম অনেক মেসেজ আসবে, স্ক্যাম। বুঝতে পারছেন? স্ক্যাম অনেক মেসেজ আসবে। এই মেসেজগুলো আসলেও আপনার স্ক্যাম মেসেজ আসার সাথে সাথে আপনি রিপ্লাই করবেন। রিপ্লাই করলে হবেটা কি, আপনার এই যে রেসপন্স রেটটা বেড়ে যাবে। বুঝতে পারছেন? সে একটা মেসেজ দিল, তাই না? সে একটা লিঙ্ক দিবে, কোন একটা লিঙ্ক দিবে 100% শিওর। যারা স্ক্যামার তারা 100% লিঙ্ক দিবে। লিঙ্ক দেওয়ার পর আমার তো এই ফাইলটা নাই, আছে ওই মেসেজে আছে। আচ্ছা আছে, এটা আমি আমার ফাইল থেকে দিচ্ছি, সেটাই। আপনারা যখন মেসেজ দিবে, বুঝতে পারছেন? যখন মেসেজ দিবে তখন আপনি দেখেন মেসেজ দেওয়ার পর, বুঝতে পারছেন, এই যে এখানে থাকবে আপনার ইনি কত সালে অ্যাকাউন্ট তৈরি করছে। যারা আপনার অথেন্টিক ইউজার, বুঝতে পারছেন, তারা কিন্তু অবশ্যই দেখবেন যে যারা অনেক মানে প্রভাবে কাজ করিয়ে নেয় আমাদের কাছ থেকে, তারা অবশ্যই আপনার এই জায়গায় দেখবেন যে আপনি উনি কত সালে অ্যাকাউন্ট তৈরি করছিল। বুঝতে পারছেন? এই জায়গায় দেখতে পারবেন। তখন আপনি যদি উনি 26 সালের এই মাসে শুরু করে, যেমন আজ এটা হচ্ছে আপনার আগস্ট আগস্ট মাস, তাই না? যারা আপনি এখন এই অবস্থায় গিক দিলে আপনি দেখবেন যে আজকে কালকে বা পরশু দিনে আপনি স্ক্যাম মেসেজ পেয়ে যাবেন। তখন আপনি এই জায়গায় তারিখটা দেখবেন, আর এই জায়গায় এটা ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে আপনি কাছে একটা হাই বা একটা কোনো একটা মানে মেসেজ দিয়ে দিবেন। এটার মাধ্যমে আপনার রেসপন্স রেটটা বেড়ে যাবে। বুঝতে পারছেন? দেন আপনি এটা দেওয়ার পর আপনি এই জায়গায় দেখবেন যে আপনার ইনি কত সালে অ্যাকাউন্ট তৈরি করেছিল। বুঝতে পারছেন? তাহলে আপনি বুঝতে পারবেন যে ইনি কাজ করে আসছে কিনা, আগে কোনো কারো দ্বারা বা কাজ করে আসছে কিনা, এটা দ্বারা আপনি বুঝতে পারেন। ঠিক আছে?
এই জায়গা থেকে আমি ইন্টো প্রোফাইল এগুলো তো আমি অলরেডি বলছি। মাইলস্টোনটা একটু বুঝে দিন তো। মাইলস্টোনটা হচ্ছে যে আপনার ধাপে ধাপে পেমেন্ট নেওয়া, ধাপে ধাপে কাজ করা, বুঝতে পারছেন? এতটুকু বুঝতে হয়ে যাবে। এটা সিস্টেমটা এরকম যে ধাপে ধাপে কাজ করা, ধাপে ধাপে আপনাকে পেমেন্ট করবে, বুঝতে পারছেন? ফাইবার অ্যাডস এগুলো নিয়ে আপনাদের তো এগুলো করার কোনো বিষয় নয়। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, আপনি যদি আপনি আর্লি পেমেন্ট নিতে চান, এখন আপনার ফাইবার প্রোফাইলে 1,000 ডলার আছে, বুঝতে পারছেন? এটা আপনার আর্লি নিতে আপনার খুবই প্রয়োজন। তাহলে এই যে যারা টপ রেটার তারা এই জায়গায় এগুলো করতে পারবে। এই যে আর্লি পেওয়ার্ডে ক্লিক করে এই জায়গায় জাস্ট একটা চার্জ দিয়ে এটা আপনি ইজিলি এটা উত্তোলন করতে পারবেন, বুঝতে পারছেন? এইরকম একটা সিস্টেম। আর দেখার মতো কি আছে এগুলো প্রয়োজন। অ্যানালিস্ট এগুলো দেখতে পারবেন, কত ডলার আর্নিং, আপনি কত ডলার ডেলিভারি দিচ্ছেন, এগুলো আপনি এই জায়গায় দেখতে পারবেন। আপনার আপডাউন দেখতে পারবেন, কতগুলো ক্যান্সেল হয়ে গেছে, কত জন আপনি পার্সেল কত কম করবেন, নতুন অর্ডার কতগুলো আছে, 30 দিনের থেকে 3 বা 7 দিন, এগুলো দেখতে পারেন। আমার ডাটা নেই তার জন্য এগুলো শো হচ্ছে না, বুঝতে পারছেন? আচ্ছা, আরো আপনারা যেমন লেভেল 1 লেভেল 2 তে চলে যাবেন, তখন আমরা অনেকগুলো ফিউচার এনেবল হবে। চাইলে আমরা যখন টপলেট হয়ে যাবেন তখন আমরা এই যে কিছু প্রিমিয়াম বিষয় আছে এগুলো নিতে পারেন, বুঝলেন? তখন আপনারা যখন মোটামুটি ভালো আর্নিং করবেন তখন বিষয়গুলো সেই জায়গা থেকে আপনারা করতে পারেন। নতুন অবস্থায় আপনারা ফাইবারে গিগ দেওয়ার পর অবশ্যই আপনাকে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে, বুঝতে পারছেন? 100% অ্যাক্টিভ থাকবে নতুন অবস্থায়, বুঝতে পারছেন? আচ্ছা।